এমনি সেরেছি। কেন সেরেছিস? আমাদের ঠেলে ঠেলে ভেতরে ঢোকার, বৃষ্টি হওয়ার জন্য যা পিচ্ছল ছিল রাস্তা। মন্দিরের সৌন্দর্যটাকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। বেরিয়েই আমাদের গজা প্রসাদ দেওয়া হলো। হাউস করে করিনি, অনি সবসময় করে, তো এবার বাবা, ম্যাডাম তো পুরো আজকে মডার্ন লুকে। মডার্ন লুকে আবার কি, এমনি সেরেছি। কেন সেরেছিস কেন? এই একটু জগন্নাথকে দর্শন করতে যাবো আজকে, উল্টোরাতের দিন সোয়ারাতের দিন যেতে পারিনি বিভিন্ন কারণে, তাই আজকে উল্টোরাতে ভাবছি। অফিস থেকে ফিরেছি 7টা বেজে গেছে, তাও ভাবলাম যাই যোগদাকে একটু দেখে আসি। আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা একটা টানা কোনো অটোতে ওখানে পৌঁছতে পারবো না, আমাদের দুটো অটো করতে হবে। প্রথম অটোটা ছিল দাদরাগাছি থেকে বিশ্ববাংলা, পরের অটোটা ছিল বিশ্ববাংলা থেকে হাজরা কালীবাড়ি পর্যন্ত। বিশ্ববাংলা থেকে হাজরা কালীবাড়ি যাওয়ার মধ্যিখানে পরে হচ্ছে ভাঙার মোড়, যেখানে আমরা আগে থাকতাম। ওটা দেখে আমার খুব ইমোশন লাগছিল। তো আমরা মেলায় তো পৌঁছে গেছিলাম, আর প্রচণ্ড ভিড় হয়েছিল, কোনো মতে ঠেলে ঠেলে ভেতরে ঢোকার, বৃষ্টি হওয়ার জন্য যা পিচ্ছল ছিল রাস্তাটা, সেই অবস্থায় ভিড় ঠেলে ঢোকা প্রচণ্ডই কষ্টকর ব্যাপার। এই ভিড়ের কারণেই ম্যাডাম খুব একটা মেলায় আসতে পছন্দ করেন না, কিন্তু আমি এই মেলার ভিড়ের মধ্যেও আনন্দ খুঁজে পাই। তাই আমি ম্যাডামের কাছে খুব বায়না করি যে মেলায় চ এখানে ঘুরতে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে। আর ম্যাডামও আমার আবদার ফেলতে পারে না। তারপর আমরা ফাইনালি মেলার ভিড় ঠেলে ঠেলে মাঠের মধ্যে ঢুকে পড়লাম। মাঠের পাশেই একটা সুন্দর মা কালীর মন্দির ছিল। শুধু মা কালী না, ওখানে শিব ঠাকুরেরও মন্দির ছিল। অনেকদিন পর মেলায় গিয়ে মনটা খুব ভালো হয়ে গিয়েছিল। ওখানে ফুচকা দোকান, ঘুগনি দোকান, তাছাড়া জিলাপির দোকান, এগুলো দেখে যেন সেই ছোটবেলায় মেলায় ঘুরতে যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। এখানে বরাবরই রথের মেলাটা খুব ধুমধাম করে হয়। আগের বছর আমরা এসেছিলাম সোজা রথের দিন, আজকে উল্টো রথের দিন এলাম। আগের বছর যখন এসেছিলাম তখন এতটা সন্ধে হয়ে যায়নি, একটু বিকেল বিকেল এসেছিলাম, আর তখনই রথ টানা হচ্ছিল। তাই জগন্নাথ দেবের দর্শন আগের বছর হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, আমরা রথের কাছাকাছি গিয়ে পৌঁছতেই পারিনি। আমরা পুরো মেলাটা না ঘুরে আগে জগন্নাথ মন্দির দেখার জন্য এগিয়ে গেলাম, কারণ যে কাজটার জন্য মেনলি আমরা এখানে এসেছি সেই কাজটা আগে পূর্ণ করা দরকার। তো মন্দিরে প্রবেশ করার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম। তারপর জুতোটা খুলে রেখে আমরা হাত ধোয়ার জন্য ওখানে ব্যবস্থা ছিল, সেখানে গিয়ে আমরা হাতটা ধুয়ে নিলাম। সম্পূর্ণ মন্দিরের দেওয়াল ও চূড়া জুড়ে বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র আঁকা ছিল, যেগুলো মন্দিরের সৌন্দর্যটাকে একটা অন্য লেভেলে পৌঁছে দিয়েছিল। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করা শুরু করলাম। মন্দিরের ভিতরে এত ভিড় ছিল, ভেবেছিলাম আজকে হয়তো জগন্নাথ দেবের দেখাই হবে না, কিন্তু কথায় আছে না, মন থেকে কিছু চাইলে ভগবান ঠিক তার ব্যবস্থা করে দেয়। আমাদের সাথে সেটাই হলো। আজ তো প্রচণ্ডই ভিড় হয়েছিল মন্দিরে। এত ভালোভাবে যে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো আমি একদমই ভাবতে পারিনি। একদম সামনে থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারছি, তখন মনটা পুরো শান্ত হয়ে গেছিল, মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। তো আজকে আমাদের কোনো রকমই প্ল্যান ছিল না যে রথের মেলায় ঘুরতে যাব। হঠাৎ করেই অফিস থেকে ফেরার সময় দেখলাম বাচ্চারা রথ টানছে, তো সেটা দেখেই মনে হলো যে হয়তো প্রভু জগন্নাথও চাইছে আমরা তার কাছে যাই। ওখানে হনুমানজিরও একটা খুব সুন্দর মূর্তি ছিল। এছাড়াও সেখানে শিবের মূর্তি, কালী ঠাকুরের মূর্তি, আরও অনেক দেবদেবীর মূর্তি ছিল। যেহেতু আজকে খুব বড় করে মেলা হচ্ছিল, তাই মেলা জুড়ে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা সমস্ত ভিডিওটা তুলতে পারিনি। তো মন্দির থেকে বেরিয়েই আমাদের গজা প্রসাদ দেওয়া হলো। আগে আমরা মেলায় গেলেই বিভিন্ন রকমের খাবার কিনে কিনে খেতাম, কিন্তু এখন বেশ কিছুদিন হয়েছে, প্রায় 6-7 মাস তো হবেই, আমরা বাইরের কোনো খাবার খাচ্ছি না বললেই চলে। আগের বছর মেলায় এসেও বিভিন্ন রকমের খাবার খেয়েছিলাম, রোল, চাউমিন, আইসক্রিম, পাপড়ি চাটটা খুব টেস্টি ছিল। কিন্তু এবছর মানে একদমই আমাদের ইচ্ছা করলো না যে কোনো খাবার আমরা কিনে খাবো। কিন্তু যেহেতু রথের মেলায় এসেছি, তো জিলিপি তো খাবোই 1 পিস হলেও, তো যাওয়ার সময় জিলিপিটা নিয়ে গরম গরম বাড়ি যাব। এখন এসেছি আমি বিভিন্ন রকমের জিনিস কিনতে। মেলায় এসে এরকম জিনিস কিনতে আমার প্রচণ্ড ভালো লাগে, সে মেলা হোক আর শপিং মল হোক, যেখানেই যাই এই সমস্ত জিনিস দেখলে আমার যেন নজর আর সরে না। মেলায় তো প্রচুর দোকান বসেছিল, তার মধ্যেই কাঁচের দোকানগুলো প্রচুর ছিল। আর এই কাঁচের জিনিস দেখলে আমার যা ভালো লাগে, আমি মেলা প্রত্যেকটা দোকান ঘুরে
কয়েকটা জিনিস কেনাকাটা করলাম পছন্দ মতন। আমি তো মেলায় গিয়েই ফার্স্ট টাইম পেটিএম ইউজ করলাম। এর আগে তো আমি কখনোই সাহস করে করিনি, অনিই সবসময় করে। তো এবার অনিই জোর করলো যে আস্তে আস্তে তো সব জিনিসই শিখতে হবে, তো আজকে ট্রাই করে দেখ। তারপর আমাদের প্ল্যান মতো আমরা জিলাপির দোকানে চলে গেলাম। ওখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল। আমরা তাড়াতাড়ি করে 2 প্যাকেট প্যাক করে নিলাম, একটা আমাদের জন্য আর একটা বৌদিদের জন্য। ফেরার পথে আমরা 1 প্যাকেট ছোলা ভাজাও কিনে নিলাম। কিরে, কেমন লাগলো ঘুরে? দারুণ লাগলো। মেলায় ঘুরতে তো সবসময় ভালো লাগে, টুকটাক যখন জিনিস কেনা হয় ঘরে দারুণ লাগে। যেহেতু অনেকক্ষণ আগে বেরিয়েছি তাই খুব খিদে পেয়ে গিয়েছিল। মেলা থেকে বেরিয়েই 2টো ভুট্টা কিনে নিয়েছিলাম। তো আমরা এখন গাড়ি থেকে নেমে বসে রয়েছি বিশ্ব বাংলায়, একটুখানি এখানে পরিবেশটা উপভোগ করছি, তারপরে বাড়ি যাবো। বাড়ি যাওয়ার তো কোনো তাড়া নেই, আর একটুখানি গেলেই বাড়ি। তো হেঁটে হেঁটে চলে যাবো। হ্যাঁ, হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে। তো এখন একটু বসে বসে দুজনে গল্প করছি। এমনি তো রোজ বেরোনো হয় না, আজকে বেরিয়েছি। চলো, আর বসে থেকে কী হবে, হ্যাঁ, এগোই। 9টা বাজতে যাচ্ছে, এবার চলে যাই। সাবওয়ে দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, তো এই সাবওয়েটা যেতে খুব ভালো লাগে না? হ্যাঁ, খুব ভালো লাগে। যেতে নামবো তো? হ্যাঁ। বাহ বাহ, একা একাই পারছিস তো, হ্যাঁ, আমি এখন অনেক কিছু কিনেছি। এক্সপার্ট হয়ে গেছিস। কেন পারবি না? আগে পারতাম না, ভয় পেতাম। কি মজা, সাবওয়েতে ঢুকে কি মজা এটা। আমি এসেছি শুধু। মানে আমাদের কি কাজ নেই, আমরা বেরিয়েছিলাম হঠাৎ। না না, অনেক রাত হয়ে গেছে তো, হঠাৎ করে 9টা পেরিয়ে গেছে। বলছে চ মেলায় যাবে। আমি ভেবেছিলাম যাবো না, আমি কোনো রেডিই ছিলাম না। 7টার সময় ফিরে বলছে যে মেলায় যাবে। তারপরে রেডি হওয়া। তুই জানিস সব বউরা এরকমই চায়, যেন তার বর এসে এরকম বলে যে চ বেরোবো। ওরা চাইলে আমি চাই না। আমি বাইরে বেরিয়ে কোনো খাবার খাই না, আমার ভালো লাগে না বাইরের দোকানের খাবার। বাইরে দেখি তুই যা সুন্দর রান্না করিস, দোকানের খাবার কেন ভালো লাগে? কেনাকাটাগুলো করতে ভালোবাসি বলে বেরোতে ইচ্ছা করে। আমার তো আজকে ঠং 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 করে আওয়াজ করছে। এই দেখ রিয়ালিটা কেমন আঁকা আছে, হাসি পাচ্ছে। এটাকে কার্টুন বলে না? না, এগুলোকে মানুষ বলে। এগুলো মানুষ বলে? তো দেখাই তো যাচ্ছে কার্টুন। ঘুমাচ্ছে আমাদের আস্তে, এখানে ইকো হয়, শুনতে পাবে। ঘুমাতে দিয়েছি না করে। মার খাওয়াবি নিয়ে যা, আমাকেও খাওয়াবি। চিড়িয়াখানা যাওয়ার সময় কি হয়েছিল, আমি তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম, খাওয়ার পরে পড়ে গেছি। সোজা তাকা। চিড়িয়াখানা আমাদের ঘটনা হয়েছিল। হ্যাঁ। কি বেরোবো? না, ওইখান দিয়ে আরেকটা সাবওয়ে আছে, ওটাই। ও আরেকটা সাবওয়ে করে যেতে হবে? হ্যাঁ। বাবা, আজকে একদিনে তো 2বার সাবওয়ে। না, আমার বিশ্ব বাংলাটা আমি 1 বছর থেকে আমি বিশ্ব বাংলা জায়গাটাকে এখনো বুঝে উঠতে পারলাম না যে বিশ্ব বাংলায় আজও কীভাবে কোন দিক দিয়ে কোন গাড়িটা যায়। আমাদের তো বিশ্ব বাংলায় ছেড়ে দেয়, আমি তো এখন আমি দায়ী থাকবো। আমি এখনো বুঝতে পারি না ভাই, 1 বছর থেকে। হ্যাঁ, কমপ্লেক্স না রাস্তাটা। কমপ্লেক্স আমাকে কখনো বিশ্ব বাংলায় আগে নামতে হতো না। এখন যখন বিশ্ব বাংলা ক্রস করে, তারপরে ক্রস করে তখনই যেতাম বিশ্ব বাংলায় নামতে, টানা গাড়িটা যেত ভাঙার মোড়ে। এখন তো বিশ্ব বাংলায় এসে আর বাকি গাড়ি যায় না, বেশিরভাগ গাড়ি ইকো স্পেসে যায় না। ইকো স্পেস, ইকো পার্ক, হ্যাঁ যাত্রা গাছ মোড়ের ঠিকানা, তাই তো? হ্যাঁ। আজকে প্রথমবার তুই 2টো সাবওয়ে পরপর যাচ্ছিস। হ্যাঁ। আমি না এই দুটো কিনে, মানে যে দেখাচ্ছি যে দুটো কিনেছি, ওই দুটো কিনে আমি খুব খুশি হয়েছি। জানি না ওরা ইউজ করবে কিনা, কারণ দুটো পাবলিকই তুলে রাখার না, আমার মা তোর মা দুজনেই তুলে রাখবে, যে দেখে কেউ ইউজ করছে না। সব সাজিয়ে রেখে দেবে। কিন্তু আমি ইউজ করতাম, কিন্তু আমি কিনিনি আমার জন্য, আমি পরে কিনবো আমার জন্য। সেরকম বলে বাড়ি আসে ভালো। আহা গো, কত শখ। ও সাবওয়েতে ঢুকবে আর বাড়ির রাস্তায় পৌঁছে যাবে, একটুও হাঁটবে না, ওকে এসকেলেটর বয়ে বয়ে নিয়ে যাবে। একদিন এরকমই যদি হবে। তাহলে বিশ্ব বাংলার রাস্তাটা খুব জটিল, তাই তো? খুবই জটিল। এই রাত্রেবেলা আমরা এত রাতে দুজনে মিলে হাঁটছি, এই প্রথম না, আর একবার হেঁটেছিলাম, তাও কেন, দুর্গাপূজার আগের বছর? হ্যাঁ, দুর্গাপূজার ওখানে এসে দুর্গাপূজার রাতে হেঁটেছিলাম। হ্যাঁ, কটার সময় ফিরেছিলাম বাড়ি? 10টা বেরিয়ে গেছিল। আমার চুলটা পুরো খুলে গেছে, কিন্তু আমার এই হাতে একটাও জিনিস বলে আমি চুলটা বাঁধতে পারছি না, পাগলের মতন রাস্তা দিয়ে হাঁটছি। না না, ঠিকই লাগছে। যাওয়ার সময় এখানে আম দোকান বসেছিল, প্রচুর ভালো ভালো আম ছিল, কিন্তু এখন দেখছি বন্ধ হয়ে গেছে। আমার কপাল খারাপ। আমার মেলা থেকে এসে গেছি, মেলা থেকে আমরা কিছু টুকটাক জিনিস কিনেছি। ফার্স্টে হচ্ছে কিনেছি কাঁচের 2টো বাটি, চাটনি টাটনি দেওয়ার বা সসের জন্য। এটা আমার খুব ইচ্ছা ছিল কেনার, আগের দিন মলে পাইনি, দেখতে পেলাম এখন মেলায়, তাই এইগুলো কিনেছি। আর কিনেছি অনেক ছোলা ভাজা খাই, ওগুলো ছোলা ভাজা 2 জায়গায় জিলিপি নিয়েছিলাম, একটা আমাদের, একটা বৌদিদের দিয়ে এসেছি। আর এতে আছে
নুনের। খুব সুন্দর দেখতে হয়েছে। এটা একটা আমার বাড়ির জন্য আর একটা হচ্ছে অনির বাড়ির জন্য। আর যে মা যেটা নেবে নেবে, এটা খুলতে একটু টাইম লাগবে। এইটা আরেকটা, এইগুলো কিনেছি। কেমন হয়েছে কেনা তোমরা জানিও, আর কোনটা ভালো লাগছে সেটাও জানিও। তো আমাদের ডিনার এসে গেছে। এখানে স্যালাড, মুড়ি আমার ফেভারিট। আর এটা কি? আমি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি, তার সঙ্গে শশা কুচিয়ে আর নিচ্ছি। এখানে আমাদের মেলা থেকে আনা গরম গরম জিলাপি। এই দিয়ে আমরা আজকে আমাদের রাতে ডিনার করব, কারণ আমরা মেলায় গেছিলাম। আমরা মেলার খাবার করে পছন্দ করি না, আর এসে হচ্ছে রান্না করার মতো না শক্তি নেই। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 10টা বেজে গেছে, তাই এগুলো দিয়ে আমরা আজকে রাতের খাবার খেয়ে নেব। আমাদের ডিনার করা হয়ে গেছে। এবার আমরা ঘুমিয়ে পড়বো, কারণ আমরা প্রচন্ড এবার টায়ার্ড হয়ে গেছি। উল্টো রাতের মেলায় ঘুরে এসে আমরা ভীষণ টায়ার্ড। তো আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা। টাটা।